29 মার্চ 2025 এই সময় থেকেই শনির ঢাইয়া শেষ হয়েছে বৃশ্চিক রাশিতে। দীর্ঘ 2.5 বছর প্রতীক্ষা করতে হয়েছিল এই দিনটির জন্য এবং শনির ঢাইয়া শেষ হওয়ার পরেই প্রথম মাস হচ্ছে এপ্রিল মাস। এপ্রিল মাসেতে নবগ্রহের গোচর অবস্থান এবং গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছে দুর্দান্ত কিছু সুযোগ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে। কোন কোন বিষয়তে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে, যেমন হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা, সব বিষয়তে বিস্তারিত আলোচনা থাকবে। তেমনি জন্ম নক্ষত্র অনুযায়ী আলোচনা থাকবে যে কোন কোন বিষয়তে, এই সকল বিষয়তে কি কি পরিবর্তন হওয়া সম্ভব হবে। সাথে থাকবে অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায়, যে উপায়গুলিকে পালন করলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই মাসেতে অর্থাৎ এপ্রিল মাসেতে দুর্দান্ত কোনো সফলতা বা সুফল অতি অবশ্যই পাবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলে অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার অনুরোধ থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। আগামী এপ্রিল মাসে আমি থাকছি শিলিগুড়িতে। কবে থাকছি সেই বিষয় জানবার জন্য বা কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করবার জন্য অতি অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে নিতে পারো বা এই সম্পর্কে ডিটেল জেনে নিতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি অষ্টম ভাবে মার্চ মাসে গোচর অবস্থান করছিল এবং মঙ্গল গ্রহ রাশির অষ্টম ভাবে এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত গোচর অবস্থান করবে, এবং এপ্রিল মাসের 4 তারিখ থেকে রাশির নবম ভাবে মঙ্গল গ্রহ গোচর অবস্থানের ফলেতে শারীরিক যে সকল অসুবিধাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল, যেমন হচ্ছে হঠাৎ করে মাইগ্রেনের কোনো সমস্যা, হঠাৎ করে শারীরিক একটা অলসতা, করব ভাব, সেই সকল অসুবিধার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। সাথে সাথে বলবো যে পেটের সমস্যা কিন্তু অনেকভাবে লক্ষ্য করা যাচ্ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, তার থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসের 4 তারিখ থেকে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা যাবে? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, এবং পেটের যে সমস্যা চলছিল তার থেকে কিন্তু অনেকাংশেই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার কোনো বড় কারণ নেই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে শারীরিক অলসতা, করব ভাব, এই সকল বিষয় থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। কবে থেকে না? এপ্রিল মাসের 4 তারিখ থেকে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে খানিকটা কনফিউশন, এছাড়া বড় কোনো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে অসুবিধা কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবন এপ্রিল মাসে কেমন থাকবে? রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে, এবং পঞ্চম ভাবে পাঁচটি গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে। কয়েকটা জিনিস কি বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা খেয়াল রাখতে পারবে এই মাসেতে? তাহলে আমি বলতে পারি এই মাসেতে অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখ থেকে দুর্দান্ত পরিবর্তনের সম্ভাবনা, উন্নতির সম্ভাবনা অতি অবশ্যই সবকিছু দিক থেকে কিন্তু লক্ষ্য করতে পারবে শিক্ষার্থীরা। রাহু গ্রহের সাথে শনি গ্রহ, বুধ গ্রহ, শুক্র গ্রহ, রবি গ্রহ একসাথে গোচর অবস্থান করছে, তার ফলে কনফিউশন থাকবে। শুধু এই বিষয়টাকে যদি করায়ত্ত করতে পারে বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা বা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাহলে কিন্তু এপ্রিল মাসের 4 তারিখ থেকে দুর্দান্ত পরিবর্তন শিক্ষার্থীরা অতি অবশ্যই সব দিক থেকে লক্ষ্য করতে পারবে। কেন? তার কারণগুলো জেনে রাখা উচিত। কারণ হচ্ছে রাশির প্রথম ভাবের অধিপতির গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবে এপ্রিল মাসের 4 তারিখ থেকে থাকবে, তেমনই কিন্তু রাশির প্রথম ভাবে জ্ঞানের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি থাকবে। অতএব মনকে খানিকটা কন্ট্রোল করতে হবে, পড়াশোনার দিকে ফোকাস করতে হবে, পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে, এবং কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করা বা
নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করে এপ্রিল মাসের 4 তারিখ থেকে, সেই ধরনের সুযোগ ও সুবিধাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা যাবে? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই মনের মধ্যে কিন্তু আগ্রহ দুর্দান্ত পরিমাণে লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা এই বিষয়তে বড় কোনো চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কনফিউশনকে কিন্তু দূরে সরিয়ে রাখা উচিত, এবং শিক্ষার্থীদের মনের চঞ্চলতাকে কিন্তু কন্ট্রোল করা উচিত। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পরের কথায় নয়, কিন্তু নিজের সিদ্ধান্তই নিজেকে নেওয়া উচিত। তাতে কিন্তু দেখবে শিক্ষার্থীরা সব দিক থেকে উন্নতি লক্ষ্য করতে পারবে। কোন বিষয়ে অ্যাডমিশন নিতে হবে না নিতে হবে সব বিষয়ে সফলতা পাওয়া সম্ভব হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের? হ্যাঁ, রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। আর পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে। পঞ্চম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থানের ফলে পার্টনারের মধ্যে খানিকটা কনফিউশন প্রচন্ড পরিমাণে বেশি লক্ষ্য করা যাবে, কারণ 5টি গ্রহ গোচর অবস্থান করছে। যেমন তেমনি কিন্তু শনি গ্রহ পঞ্চম ভাবে গোচর অবস্থানের ফলে খানিকটা কিন্তু পার্টনারের মধ্যে তর্ক বিতর্ক বা জেদ বৃদ্ধি পাবে। কিন্তু যতই সমস্যা হোক না কেন, দেবগুরু বৃহস্পতি পূর্ণ আশীর্বাদ রাশির প্রথম ভাবে অর্থাৎ তোমার প্রতি থাকছে। তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের রোমান্টিকতাকে আরো বৃদ্ধি করা উচিত। কারণ কি? কারণ হচ্ছে রাশির পঞ্চম ভাবে প্রেমের কারক গ্রহ শুক্রদেব গোচর অবস্থান করছে। কনফিউশনকে ত্যাগ করো এবং নিজের যে রোমান্টিক মনোভাব সেটাকে কিন্তু আরো বৃদ্ধি করো। তাই প্রেম সম্পর্কের মধ্যে এই মাসেতে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব, কিন্তু তার জন্য কি দরকার? খানিকটা নিজেকে অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। সম্পর্কের মধ্যে আরো বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব, যেমন তেমনই কিন্তু প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়া সম্ভব হতে চলেছে কিন্তু এই মাসেতে। যে সকল জাতক জাতিকাগণ এই ধরনের কোনো প্রচেষ্টা অনেকদিন ধরে করছিল, তাদের কিন্তু স্বপ্ন সফল হওয়ার একটা খুব ভালোভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই মাসেতে। এবার দেখতে হবে যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দিতেও কিন্তু এই মাসেতে বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ করা অথবা সেই বিষয়ে স্বপ্ন সার্থকতাও লক্ষ্য করা যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো প্রেম সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে এপ্রিল মাসের 4 তারিখ থেকে, এবং নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই বিশেষ বড় কোনো অসুবিধার কারণে শুধুমাত্র কনফিউশনকে পরিত্যাগ করা উচিত। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পার্টনারের মধ্যে কনফিউশন অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে খেয়াল রেখে খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, তাহলে দেখবে প্রেম সম্পর্কের মধ্যে আরো বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের? রাশির সপ্তম ভাবের অধিপতি শুক্রদেব রাশির পঞ্চম ভাবে, তাও আবার উচ্চস্থ গোচর অবস্থান করছে, এবং সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর অবস্থান করছে। শনির ঢাইয়া চলাকালীন বেশ কিছু সমস্যা বিবাহিত সম্পর্কের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা গিয়েছিল, কারণ রাশির প্রথম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি ছিল, নিজের জেদ বৃদ্ধি পেয়েছিল। যে সকল জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে আবার শনি গ্রহের অবস্থান ঠিক ছিল না বা ঠিক নাই, তাদের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই এই ধরনের সমস্যা কিন্তু আরো বেশি লক্ষ্য করা যাবে বা গিয়েছিল। সেই সমস্যার থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে অতি অবশ্যই এপ্রিল মাসেতে। যেমন তেমনই কিন্তু লাইফ পার্টনারের মধ্যে এই মাসেতে খানিকটা কিন্তু কনফিউশন লক্ষ্য করা যাবে। যদি সব ঠিকঠাক চলে বা কনফিউশনকে যদি কন্ট্রোল করা যায়, তাহলে কাছে পিঠে কোথাও ভ্রমণ হওয়া অথবা নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধি হওয়া এবং ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। তার জন্য কি করতে হবে? খানিকটা নিজেকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কারণ লাইফ পার্টনারের মধ্যে খানিকটা কনফিউশন, সেই কনফিউশনটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কারণ লাইফ পার্টনারের কনফিউশনের সাথে সাথে কিন্তু মাঝে মধ্যে জেদও লক্ষ্য করা যেতে পারে, যেহেতু সপ্তম ভাবের অধিপতির সাথেই কিন্তু গোচর অবস্থান করছে কে না শনি গ্রহ। তবে বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, এবং কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য কিন্তু সফলতা লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। তাই সেই বিষয়ে যে সকল জাতক জাতিকাদের স্বপ্ন ছিল তাদের কিন্তু সেই বিষয়ে প্রচেষ্টা করা উচিত। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে লাইফ পার্টনারের মধ্যে তো অযথা জেদ বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখতে হবে, আর বড় কোনো চিন্তার কারণ নেই। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজেদের মধ্যে কনফিউশন কিন্তু একদমই রাখা উচিত নয়, এবং
নিজেদের মধ্যে কিন্তু কথাবার্তার মধ্যে কিন্তু মিটিয়ে নেওয়া উচিত হবে সেই কনফিউশনকে। তাতে কিন্তু সম্পর্কের মধ্যে দিয়ে আরো অনেক উন্নতি লক্ষ্য করতে পারবে। তো ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে এপ্রিল মাসেতে? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা আক্ষেপ থাকে, সব কাজ দরজার কাছে এসে আটকে যায়। কি ঠিক বলছি তো আমি? কমেন্টস করে কিন্তু জানাতে একদমই ভুলবে না। অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, বিভিন্নভাবে রিসার্চ করে তারপরে কিন্তু একটা টপিকস তোমাদের সামনে তুলে ধরবার প্রচেষ্টা করি। কারণ কি, আমি চাই আমার প্রিয় দর্শক বন্ধুগণ সব থেকে ভালো থাকুক। রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির নবম ভাবেতে 2023-এর অক্টোবর মাস থেকে আসে। আবার শনির ঢাইয়াও চলছিল, তবে তার থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা গিয়েছে 29শে মার্চ 2025 থেকে। বিশেষ একটি ভিডিও আমি অলরেডি কিন্তু পাবলিশ করে দিয়েছি, পারলে ভিডিওটি দেখে নিও, আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো। অতএব ভাগ্যতে কিন্তু এইবার ভাগ্যের চাকা ভালোভাবে কিন্তু ঘুরতে লক্ষ্য করা যাবে। হ্যাঁ, কনফিউশন থাকবে, কিন্তু সেই কনফিউশন এই মাসে অনেকটাই কিন্তু দূরীভূত হবে এপ্রিল মাসের 4 তারিখ থেকে, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি রাশির নবম ভাবেই গোচর অবস্থান করবে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে এই মাসেতে নিজের কনফিডেন্ট লেভেল কিন্তু অনেকটাই বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। সাথে ভাগ্য যদি না সাথ দেয়, তার জন্য নিজের প্রচেষ্টাও আরো বেশি পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ তার জন্য পরিশ্রম অনেক বেশি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যের উন্নতির জন্য। ভাগ্য সাথ দেবে না মানে ভাগ্যকে সাথ দিতেই হবে, এইরকম একটা মনোভাব কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসের 4 তারিখ থেকে লক্ষ্য করা যাচ্ছে। অতএব চিন্তার কিন্তু কোনো ধরনের কারণ নেই, উপযুক্ত প্রচেষ্টা এই মাসেতে থাকতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য সংক্রান্ত যে কোনো সফলতা পাওয়াও কিন্তু সম্ভব হবে এবং অনেক কিছু স্বপ্ন কিন্তু এই মাসেতে পূর্ণ হতেও লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো প্রশ্ন, যেমন গাড়ি বাড়ি সংক্রান্ত প্রশ্নের বা যে সকল জাতক জাতিকাদের শেয়ার মার্কেটে কোনো লগ্নি করে থাকে তাদেরও বেশ কিছু স্বপ্ন পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা যাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, নিজের সঠিক বুদ্ধি বলেতে পরিশ্রম বৃদ্ধি করবে তোমরা ভাগ্যের উন্নতির জন্য, তাই ভাগ্যতে কিন্তু উন্নতি হবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্যের উন্নতির জন্য সঠিক প্রচেষ্টা ও তার থেকে সফলতা পাওয়া অতি অবশ্যই কিন্তু সম্ভব হতে চলেছে, তাই প্রচেষ্টা করে যাওয়াটা উচিত হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিলে ভাগ্যের উন্নতির জন্য স্বপ্ন পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, অতি অবশ্যই সম্ভব হবে, তার জন্য প্রচেষ্টা করা উচিত। কর্মক্ষেত্র বা ক্যারিয়ারের দিক থেকে বলবো, রাশির দশম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে এবং 14ই এপ্রিল থেকে রাশির ষষ্ঠ ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে। দীর্ঘ 2.5 বছর ধরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে জায়গাতে পরিশ্রম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছিল, কারণ শনির ঢাইয়া চলছিল এবং যে সকল জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে শনি গ্রহের অবস্থান ঠিক নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের অসুবিধার সম্মুখীন বেশিভাবে হতে হয়েছিল, কারণ রাশির দশম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি ছিল। অনেক ক্ষেত্রেতে অনেক জাতক জাতিকাদের কর্মহীন হয়েও কিন্তু পড়তে লক্ষ্য করা গিয়েছিল। সব সমস্যার সমাধান এপ্রিল মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কারণ রাশির দশম ভাবের অধিপতি 14ই এপ্রিল থেকে রাশির ষষ্ঠ ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে এবং রবি গ্রহকে কিন্তু ষষ্ঠ ভাবেতে অশুভ বলে মনে করা হয় না। তারপরে যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছিল অথবা এই বিষয়ে কোনো প্রচেষ্টা করছিল, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সফলতা আসা সম্ভব হতে চলেছে। শুধুমাত্র কর্মক্ষেত্রের জায়গাতে সামান্য সমস্যা বা কনফিউশন লক্ষ্য করা যাবে 14ই এপ্রিলের আগে পর্যন্ত, কারণ কি রবি গ্রহের সাথে রাহু গ্রহ গোচর অবস্থান করছে 14ই এপ্রিল পর্যন্ত। তাই 14ই এপ্রিলের পর থেকে কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি পদ পরিবর্তনের সবকিছু সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে সঠিক যোগ্যতার সম্মান এপ্রিল মাসে কিন্তু পেতে লক্ষ্য করা যাচ্ছে। আর বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, এই মাসেতে প্রচেষ্টা কিন্তু দুর্দান্ত থাকতেও লক্ষ্য করা যাবে, যেমন তেমনি কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে আশা ও স্বপ্ন পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা যাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির সম্ভাবনা কিন্তু এই মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, তাই জন্য টেনশনের কোনো কারণ নেই, শুধুমাত্র নিজের উপযুক্ত প্রচেষ্টাটা করে যেতে হবে।
অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পরিশ্রমের ফল এবং প্রাপ্য সম্মান পেতে কিন্তু লক্ষ্য করা যাবে। তাই তার জন্য কিন্তু পরিশ্রমের কাছ থেকে পিছিয়ে আসলে চলবে না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রের জায়গাতে আশা ও স্বপ্ন অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে সর্বক্ষেত্রে, এবং বেকার যুবক যুবতীরাও কিন্তু বেশ কিছু উন্নতি এপ্রিল মাসেতে লক্ষ্য করতে পারবে। তাই চিন্তার বড় কোনো কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না কর্মক্ষেত্রের জায়গাতেও। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে আর্থিকভাবে লাভবান হতে লক্ষ্য করা যাবে। সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটে লগ্নি করবার ক্ষেত্রেতে বেশ কিছু উন্নতি 14 এপ্রিল থেকে লক্ষ্য করা যাবে। সঞ্চয়ের ক্ষেত্রেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই মাসেতে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মাসে কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাবে, এবং ব্যবসার উন্নতির জন্য সঠিক প্রচেষ্টার সফলতা কিন্তু এই মাসেতে লক্ষ্য করা সম্ভব। ব্যবসায়ীদের অর্থাৎ নতুন কোনো স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। নতুন ব্যবসা শুরু করবার জন্য অথবা ব্যবসাতে নতুনভাবে লগ্নি করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো চিন্তা ভাবনা এই মাসে কিন্তু লক্ষ্য করা যাবে। এই বিষয়ে কিন্তু সফলতা পেতে লক্ষ্য করা যাচ্ছে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সেগুলিকে কিন্তু আমি যথেষ্টই অ্যাকুরেসি মেনটেন করে তোমাদের সামনে তুলে ধরবার প্রচেষ্টা করলাম। তবে মনে রাখবে যে ব্যক্তিগত জন্মকুণ্ডলীও কিন্তু বিচার্য বিষয়। যে উপায়গুলিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে পালন করা উচিত সেগুলি হচ্ছে মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে নির্দিষ্ট সময়তে জপ করা উচিত। ওম ক্রাম ক্রিম ক্রোম স ভৌমায় নমঃ। প্রতিদিন সূর্যকে জল প্রদান করা উচিত হবে সকাল 8টার মধ্যে। আর কাককে ঘিয়ে ভাজা অর্থাৎ গাওয়া ঘিয়ে ভাজা রুটি প্রতিদিন খাওয়াতে ভুললে কিন্তু একদমই চলবে না। তাতে কিন্তু বিশেষ সফলতা অনেক ক্ষেত্রেতেই তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।